সরি পলাশ, আমি তোমাকে দেখতে পাইনি। তুমি আমাকে ঠিকই দেখেছো, দেখে না দেখার ভান করে চলে যাচ্ছ। আচ্ছা আমার কি অপরাধ বলো তো তোমার কাছে? তোমার কোনো অপরাধ নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে জায়গা দিয়ে তুমি পড়বে বিপদে। তোমার স্ত্রী এই বিষয়টা নিয়ে রোজ দিন ঝগড়া করবে। অফিসে জরুরি মিটিং ছিল। আমার কোনো আত্মীয় স্বজনের প্রোগ্রাম থাকলে তোমার জরুরি মিটিং হয়ে যায় না? কই নিজের সময় তো হয় না? তখন তো সময় ঠিকই বের করে নিতে পারো। এত বড় বাড়িতে আপনি একা একা থাকবেন কিভাবে? কষ্ট হতো বলেই তো আপনাদেরকে ধরে পাকড়ে নিয়ে এলাম। আরেকটু অপেক্ষা করি, পলাশ আসলে সবাই মিলে একসাথে খাই। আরে বাদ দাও, ও কখন আসে কোনো ঠিক ঠিকানা আছে? এসে যাবে গো। আমরা মনে হয় তোমাকে ঝামেলা ফেলে দিচ্ছি, তাই না? না তেমন কিছু না। আমি বুঝতে পারছি তোমার মনটা ভালো নেই। তুমি আমার ছেলেটার সাথেও সময় কাটাতে পারো, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আপনার সম্পর্কে কিছু জানা হলো না। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড একটা কলেজের প্রফেসর, এখন অবশ্য বিদেশে আছে। ও, আপনার ছেলে মেয়ে? আচ্ছা, জুলিয়াকে দেখেছো? সে তো কখন বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে কখন? ওই যে তুমি যখন স্যারের রুমে ছিলে। ও, আমি যখন, আচ্ছা। তোমার সেই বন্ধুটা এসেছিল যার সাথে তুমি জুলিয়ার পরিচয় করিয়ে দিয়েছো। জুলিয়ার হাজবেন্ড নাকি বিদেশে থাকে? আরে এই সুযোগেই তো প্রেম করে যাচ্ছে। তোমার বান্ধবী সব কি শুরু করেছে? কি শুরু করেছে? তুমি এর জন্য দায়ী। আমি কিসের জন্য যাই? বুঝো না না, তুমি তো জুলিয়ার সঙ্গে পরিচয় করে দিয়েছো। জুলিয়ার হাজবেন্ড তার সংসার উন্নতির জন্য বিদেশে থাকে, আর এই সুযোগে ওই সব করে বেড়াচ্ছে। কেন? স্কুলের টিচাররা জুলিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে, এখন ওকে সে নারায়ণগঞ্জে ট্রান্সফার করবে, চিন্তা করো।